নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাকিস্তানদের সন্ত্রাসবাদী কার্যকলাপের স্বর্গ হয়ে উঠতে পারে আরও একবার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। এই মন্তব্য খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। পাঠানকোটে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার ৩ জৈশ জঙ্গিকে গ্রেপ্তার করল পাক সরকার। তদন্তের স্বার্থে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকটি অফিসও সিল করে দেওয়া হয়েছে। বুধবার আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল প্রথম ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, মন্ত্রী বাদল চৌধুরী এবং মন্ত্রী মানিক দে সহ অন্যান্য আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরু মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
আরেকবার স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপের স্বর্গ হয়ে উঠতে পারে, আবারও একবার সেই আশঙ্কা প্রকাশ করলো আমেরিকা। এই মন্তব্য খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপের স্বর্গ হয়ে উঠতে পারে, আরও একবার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। আর কেউ নয়, এই মন্তব্যটি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তিনি বলেছেন, যতই আল কায়দা বা আইএস কিংবা ISIL এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নিকেশ করতে আমরা ব্যবস্থা নেই না কেন, আগামী এক দশকেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। IS আল কায়দা বা ISIL নিকেশ হলেও নতুন নতুন ছাতার তলায় নতুন নতুন সন্ত্রাসবাদী সংগঠন গজে উঠবে, আর তারা পাকিস্তান ও আফগানিস্তান সহ এশিয়ার একটা বড় অংশ, আফ্রিকা, মধ্য আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর জন্য একেবারে শান্তি স্বর্গ বলে জানে। আরও অন্তত একটা দশক ধরে তারা ওইসব দেশে তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাবে। Has to be focused on the threat from ISIL and Al Qaeda, but it can't stop there. For even without ISIL, even without Al Qaeda, instability will continue for decades in many parts of the world. In the Middle East, in Afghanistan and parts of Pakistan, in parts of Central America and Africa and Asia. Some of these places may become safe havens for new terrorist networks. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাঠানকোটে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার 3 জয়েসি জঙ্গিকে গ্রেপ্তার করল পাক সরকার। তদন্তের স্বার্থে জয়েসি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকটি অফিসও সিল করে দেওয়া হয়েছে। পাঠানকোটে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার 3 জইশ জঙ্গিকে গ্রেপ্তার করল পাক সরকার। এছাড়াও তদন্তের স্বার্থে পাকিস্তানের জইশি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকটি অফিসও সিল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে বুধবার এক সরকারি বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, পাঠানকোট হামলার তদন্তে আরও বেশ কিছু তথ্য ইসলামাবাদের প্রয়োজন রয়েছে। সেই তথ্য সংগ্রহেই পাঠানকোটে একটি বিশেষ তদন্তকারী দল পাঠাতে আগ্রহী ইসলামাবাদ। তবে দিল্লির সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই দিনের এই গ্রেপ্তারের পর পাক সরকারের তরফে দাবি করা হয়, দীর্ঘ তদন্তের পরই জইশি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রসঙ্গত, সোমবারই প্রথম ইসলামাবাদের তরফে নয়াদিল্লির হাতে পাঠানকোট হামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। তাতে স্পষ্ট দাবি করা হয়, সেই দিনের হামলার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশি মোহাম্মদ। সূত্রের খবর, ইসলামাবাদে এদিন এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বিষয়ে ভারতকে দেওয়া প্রাথমিক তদন্ত রিপোর্ট ভালোভাবে খতিয়ে দেখেন। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল রহিল শরীফ, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আক্তারেরও উপস্থিত থাকার খবর পাওয়া গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল প্রথম ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, মন্ত্রী বাদল চৌধুরী এবং মন্ত্রী মানিক দে সহ অন্যান্য আধিকারিকরা। আগরতলা রেল স্টেশনে প্রথম ব্রডগেজের যাত্রী ট্রেন এসে পৌঁছল। এই উপলক্ষে এদিন আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, ত্রিপুরার পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার SK জাগ্গি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ত্রিপুরা রাজ্যের রেলের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে 8 দফা দাবি সম্বলিত একটি মেমোরেন্ডাম তুলে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা জানান, এই বছরের 31শে মার্চের আগে আগরতলা থেকে নিয়মিত যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন চলবে। পাশাপাশি তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার আগরতলা আখাউড়া রেল প্রকল্পটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান। সেই সঙ্গে তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে এই প্রকল্পে বাংলাদেশের অংশে রেলপথ নির্মাণের টাকাও ভারত দেবে। 6 মাসের কাজ 3 মাসের সফলতার সঙ্গে সম্পন্ন করার জন্য রেলের নির্মাণ শাখার কর্মীদেরকে 3 লক্ষ রুপি পুরস্কার করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। অপরদিকে ত্রিপুরা 2 মন্ত্রীর তরফে রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহার কাছে দাবি জানান
আগরতলা ঢাকা হয়ে কলকাতার মধ্যে দ্রুত রেলওয়ে পরিষেবা চালু করা, ত্রিপুরা রেলের ডিভিশন এবং নিয়োগ কেন্দ্র স্থাপনের জন্য। রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা রেলের প্রতীকী সিগন্যাল টানার সঙ্গে সঙ্গে স্টেশনের সিগন্যাল লাল থেকে সবুজ হয়ে যায়, আর তখনই ধীরে ধীরে 60টি যাত্রী কামরা ট্রেন স্টেশনে প্রবেশ করে। জনগণ ফুল ছিটিয়ে প্রথম ট্রেনটিকে বরণ করে নেন। ট্রেন থামিয়ে চালক ও সহচালক নেমে এলে রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা তাদেরকে ফুলের তোড়া তুলে দেন। কত যৌক্তিকতা ছিল এর মধ্যে, এটা বোঝা যাচ্ছে। আর আমি সবচেয়ে বেশি খুশি আমাদের এই যে রেলের যে সমস্ত জেনারেল ম্যানেজার থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ডিজিএম থেকে শুরু করে রেলের বিভিন্ন স্তরের কর্মচারী, ইঞ্জিনিয়াররা সত্যি রাজ্য সরকারের সঙ্গে দারুণ সহযোগিতা করেছেন। আমি তাদেরকে অভিনন্দিত করছি। এবং এরও একটা ঠিক যে এদিন আগরতলা রেল স্টেশনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো, ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম স্বাদে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিরতির পর আবারও স্বাগত। নিজের ভাইয়ের হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক শুভাশিস শর্মা রায়। নিজের ভাইয়ের হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক শুভাশিস শর্মা রায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 17 মে 2013 সালে সোনামুড়া থানাধীন ধনিরামপুরের বাসিন্দা বিনয়কৃষ্ণ দেববর্মাকে তারই ছোট ভাই রবীন্দ্র দেববর্মা দাঁত দিয়ে কুপিয়ে হত্যা করে। জানা যায়, প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো, আর এই ঝগড়াকে কেন্দ্র করে রবীন্দ্র দেববর্মা তার বড় ভাই বিনয়কৃষ্ণ দেববর্মাকে হত্যা করে। এই হত্যার ঘটনায় বিনয়কৃষ্ণ দেববর্মার স্ত্রী যাত্রাকন্যা দেববর্মা সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে রবীন্দ্র দেববর্মাকে আটক করে। বুধবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক 11 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রবীন্দ্র দেববর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের জেলের আদেশ দেন। এই মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন সঞ্জিত চক্রবর্তী। তিনি এই মামলা সম্পর্কে বলেন, আজকে আমাদের সোনামুড়ায় এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এক হত্যা মামলায় ছোট ভাই রবীন্দ্র দেববর্মাকে তার বড় ভাই বিনয় কৃষ্ণ দেববর্মাকে তার ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাকে 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সঙ্গে 5,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের সাজা ঘোষণা করে। গত 17/5/2013 ইংরেজি তারিখে সম্ভবত ও মদ খাওয়াকে নিয়ে বচসা এই নিয়েই উত্তেজিত হয়ে ভাইকে খুন করে। সাক্ষী হয়
মূল সাক্ষী ছিল যে বিনয় কৃষ্ণ দেববর্মা, তার 7 বছরের ছেলে। সে এই ঘটনার সময় ঘরে ছিল, তার মা তখন পুকুরে ছিল। তে দৌড়ে গিয়ে মাকে জানায়, মা বাবার সঙ্গে কাকা ঝগড়া শুরু হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ঘরে এসেই দেখে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে ফেলে রবীন্দ্র দেববর্মা দাঁড়িয়ে পালিয়ে যায়। তারপরেই এই মামলা তদন্তকারী অফিসার তাপস মালাকার ঘটনাস্থলে যায় এবং তদন্ত করে চার্জশিট দেয় রবীন্দ্র দেববর্মার বিরুদ্ধে। এতেই আজকে রবীন্দ্র দেববর্মার সাজা ঘোষণা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও থমকে গেছে কৈলাসহর শিলপাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। স্থানীয় বাসিন্দাদের আপত্তিতেই বাধাপ্রাপ্ত হয় কাজ। ফের থমকে গেল শিলপাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের আপত্তিতেই বাধাপ্রাপ্ত হয় কাজ। দীর্ঘদিন ধরে এখানকার কাজ নিয়ে বিতর্ক চলছে। অবশেষে দুদেশের উচ্চ পর্যায়ে আলোচনাক্রমে নতুন করে জমি জরিপ করে 13 পরিবারকে ছিন্নমূল হবার হাত থেকে রক্ষা করা হয়। নতুন করে জমি অধিগ্রহণ হয়। 10 পরিবারের কারো জমি আধা কানি, কারো 1.5 কানি। জমি দিতেও রাজি। জরিপের মাপ অনুযায়ী কাজ শুরু হয় মঙ্গলবার। তখনই আপত্তি জানায় 10 পরিবার। তাদের অভিযোগ, আমরা কি পরিমাণ জমি অধিগ্রহণ হলো তা জানি না, আর তার বিনিময়ে টাকাও পাইনি। টাকা পরে দিলেও তাদের আপত্তি নেই। তাদের বক্তব্য, কি পরিমাণ জমি দিলে আর কি পরিমাণ টাকা পাওয়া যাবে তার কোনো লিখিত নির্দেশ নেই প্রশাসনের। যেটা নিচে এইটারও টাকা নাই, ও নতুনভাবে যারা কোনটা নিচে এইটারও কোনো টাকা নাই। কাগজ কিছু পাইছে না, লিস্ট একটা দিয়েছে পাঠাইছে তার কাছে, ও লিস্টও করছে। এসডিএম 3-4 মাস আগে তখন কেন আইছিল, আইবার পরে কইছে এসডিএম যে এইদিকে খাস অ্যাঙ্গেল গাড়া ওই পুকুরের ফার সাইডটা এতটুকু, মানে ওইটুকু এখান থেকে মন্দিরের এখান থেকে এতটুকু আইলে পরে এই জায়গাটা এই কোনারে এতটুকু খাস থাকতো। এরপরে এই নোটিশ দেওয়াইব, দেওয়ার পরে এই দিকের কাজ চলবো। কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশও দিছে না, কিছু না। আমরা এই তো এখন টাকা পয়সা পাইলে আমরা খাস কোনো বন্ধ করাইতাম না। আমরা চাই খাস হইতো, কিন্তু আমরা টাকা পয়সা দিয়া আমরা খাস তারা করিয়া যাও। আজ 15 বছর আগে আমার জায়গা নিছে, এই আথানির মতন হইব পড়ছে, কিন্তু এই জায়গার ওই টাকা এখনো পাইছি না। খাস যদি হইতো না, আমরা জায়গা দিলাম, জায়গা তো দিছো খাস হইতো করি, ওখানে টাকা দিলে তারা খাস করিলে না, কেউ না করবো নি। তারা যদি তারা টাকা দেয় না, টাকা তো দিতে হয়, তারা কাজ করি গেল গিয়ে আসে নাই। মহকুমা শাসক অজিত শুক্ল দাস খবর পেয়ে ছুটে যান শিলপাড়ায় নির্মাণ কাজের স্থলে। মহকুমা শাসক বাসিন্দাদের বোঝান, জমির টাকা পাবেন নিশ্চয়ই। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে, যার সময় সাপেক্ষ। যদি টাকার জন্য কাজ বন্ধ হয়ে যায় তাহলে অসুবিধা হবে বাসিন্দাদের। যাদের কথাবার্তা আছে তাদের সাথে কথাবার্তা বলবো। এখন কাজটা খুব দ্রুত চলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদেরও জানা আছে যে এই যে 13টা ফ্যামিলি, এই 13টা ফ্যামিলি অ্যাকচুয়ালি পুরানো যে অ্যালাইনমেন্ট ছিল, এই অ্যালাইনমেন্টে যদি ফেন্সিং হতো তো 13টা ফ্যামিলি বাংলাদেশের দিকে চলে যেত। তো তাদের কথাবার্তা অনুসারে আমরা আমাদের বাংলাদেশের যে কাউন্টার পার্ট আছে তাদের সাথে টেক আপ করেছি, বিএসএফ এর মাধ্যমে জয়েন্ট মিটিংও হয়েছে এখানে। তো ওনারা এটা অ্যাপ্রুভ করেছে যে ফ্যামিলিগুলিকে ইন্ডিয়ার দিকেই রেখে ফেন্সিংটা যাতে হয় সিঙ্গেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিশু সুরক্ষা বিষয়ক একদিনের এক সেমিনার অনুষ্ঠিত হলো বিশালগড় পঞ্চায়েত সমিতির হলঘরে। এতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। মঙ্গলবার বেলা 2টায় বিশালগড় পঞ্চায়েত সমিতি হলে বিশালগড় ব্লক ও সিডিপিও অফিসের যৌথ উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়। তাছাড়া জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অমরজিৎ দেববর্মা, লিগ্যাল সেলের প্রতিনিধি অ্যাডভোকেট অঞ্জন দেবনাথ এবং বিডিও অসীম সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। প্রধান অতিথি পূর্ণিমা রায় আলোচনা করতে গিয়ে বলেন, সংসারে অশান্তির ফলেই আজ শিশুরা বিপন্ন। দিন দিন তারা অধিকার হারিয়ে ফেলছে। বাস টার্মিনাল, রেল স্টেশন কিংবা পথের ধারে বহু শিশু রাত কাটছে। তাদের দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে শিশু সুরক্ষা কমিটি। তিনি বলেন, ভারতবর্ষে নারীরা অসুরক্ষিত। দিন দিন গার্হস্থ্য হিংসা বাড়ছে। ঘরের বউদের নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর এর প্রভাব পড়ছে শিশুদের উপর।
ফলে প্রতি বছর ভারতবর্ষে 25 লক্ষ শিশুর মৃত্যু হচ্ছে। 40% শিশু অপুষ্টিতে ভুগছে। 19% শিশু বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় না। 58% মেয়ের 18 বছরের আগেই বিয়ে হয়ে যায়। সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে এই পারিবারিক হিংসায়, ডোমেস্টিক ভায়োলেন্সটাই বেশি। এবং তার সাথে সবসময় যে আরেকটা আইন সম্পর্কেও বলা হয়েছে, পণ প্রথা নিষিদ্ধকরণ আইন। তো পণ প্রথাই যে সবসময় এটার কারণ, মূল কারণ তা না, অনেকগুলি কারণই হতে পারে পারিবারিক হিংসার কারণ। কন্যা সন্তান হলে পরে কেন কন্যা সন্তান হচ্ছে, কেন পুত্র সন্তান হচ্ছে না, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ভরণ পোষণ দেওয়া হচ্ছে না, সন্তান হচ্ছে না, মানে অনেকগুলি কারণে হতে পারে। এখন কি কি এই যে পারিবারিক হিংসার ধরনগুলি কি কি? এটা শারীরিক, মানসিক, যৌন এবং অর্থনৈতিক শোষণ। এই দিনের শিশু সুরক্ষা কমিটির সেমিনারে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ উপস্থিত লোকেদের সংখ্যা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 9 জানুয়ারি কৈলাসহরের পাইতুরবাজারের মারামারির ঘটনায় জড়িত উভয় পক্ষের লোকেদের নিয়ে কৈলাসহর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক শান্তি মিটিং। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। গত 9 জানুয়ারি কৈলাসহরের পাইতুরবাজারে যে মারামারি হয়েছিল তাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলার পর পুলিশ দুপক্ষের 7 জনকে গ্রেপ্তার করার পর সবাই জামিনে মুক্তি পান। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় কৈলাসহরে থানার উদ্যোগে দুপক্ষের সকলকে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে থানায় কনফারেন্স হলে এক শান্তি মিটিং অনুষ্ঠিত হয়। এদিনের এই শান্তি মিটিংয়ে উপস্থিত ছিলেন ওসি সুব্রত চক্রবর্তী, এসপি জল সিং মিনা, এসডিপিও রতন মজুমদার, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুদ্রেন্দু ভট্টাচার্য, সিপিআইএম নেতা মাফুসর আলী, গুরুচরণ বাজপার, পাইতুরবাজার বাজার কমিটির সভাপতি সুধীর রায় সহ আরো অনেকে। শান্তি মিটিংয়ে এসপি বলেন, प्रशासन का सहयोग दीजिए और ऐसी घटनाओं में पहली जो फर्स्ट रेस्पॉन्डर होता है वो सोसाइटी होती है। हो सकता है पुलिस को पहुंचने में 5 मिनट लगे, 10 मिनट लगे, लेकिन जहां वो जो घटना स्थल है वहां पे जो लोग हैं, तो ऐसे समझदार लोगों को दोनों पक्षों को पैसिफाई करना चाहिए। उस घटना को या बढ़ाने की कोई चेष्टा नहीं करनी चाहिए। मेरा सभी से अनुरोध है कि आने वाले समय में ऐसी कोई घटना नहीं घटे और जो छोटी छोटी घटनाएं उनको किसी समुदाय विशेष के साथ जोड़ने की बिल्कुल चेष्टा नहीं करें। वो सिंपल घटनाएं होती है। कोई মিটিংয়ে দুপক্ষই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন। এ প্রসঙ্গে ওসি সুব্রত চক্রবর্তী বলেন, ক্ষতিপূরণের ব্যাপারে আইন দেখবে, মামলার পথেই চলবে। এদিনের এই শান্তি মিটিং পরিবেশ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্যই করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে। সভার সূচনা করেন জেলার সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। মঙ্গলবার বেলা 11টায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশালগড় আরডি ব্লকের উদ্যোগে জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশালগড় পঞ্চায়েত সমিতির হলঘরে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিশালগড় মহকুমা শাসক প্রসূন দে। তাছাড়া বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুলন হাজারি সরকার, বিডিও অসীম সাহা এবং সমিতির ভাইস চেয়ারম্যান দীপক পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে মহকুমা শাসক প্রসূন দে বলেন, মানুষকে কোনোভাবেই বিজ্ঞাপনে বিভ্রান্ত হওয়া চলবে না। 1986 সালের 24শে ডিসেম্বর ভারতবর্ষে জাতীয় ভোক্তা অধিকার দিবস চালু হলেও মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। কেউ কেউ প্রত্যক্ষভাবে ধূমপান না করেও নিষ্ক্রিয় ধূমপানের শিকার হচ্ছে। এর জন্য ভোক্তা আদালতে অভিযোগ করা যেতে পারে। আমি যেটা মনে করি সেদিক থেকে আলোচনার চেষ্টা করব আমার স্বল্প জ্ঞানের ভিত্তিতে। আমার কাছে মনে হয় আমরা সবাই জানি প্রকাশ্যে ধূমপান করা যেরকম একটা নিষিদ্ধ কাজ, সে 1986 সাল থেকে ভোক্তা সংরক্ষণ, ভোক্তাদের অধিকার ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে। ওই বিষয়টা অনেকটা এইরকমই হয়ে গেছে। প্রথমত একজন ভোক্তা হিসেবে আমি জানি যে আমার অধিকার আছে, আমি প্রতারিত হচ্ছি। একজন ধূমপায়ী যেমন জানেন যে প্রকাশ্যে ধূমপান করা উচিত। তিনি আরো বলেন, দেশে টয়লেটের তুলনায় মোবাইলের সংখ্যা বেশি। অনেকে না বুঝে
মোবাইল ব্যবহার করেও প্রতারণার শিকার হচ্ছে। তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে বাজারের উপর নির্ভরশীল। প্রত্যেকেই বাজারের সাথে যুক্ত। তাই ভোক্তা হিসেবে দ্রব্য ও পরিষেবা গ্রহণ করতে গিয়ে যদি কোনো প্রতারণার শিকার হয়ে থাকে তবে ভোক্তা আদালতে অভিযোগ করার জন্য তিনি আহ্বান রাখেন। যত সংখ্যক টয়লেট আছে তার থেকে বেশি সংখ্যক আছে মোবাইল ফোন। এটা তো ঘটনা। কোনো বাড়িতে যদি টয়লেট নাও থাকে সেই বাড়িতে অন্তত একটা ন্যূনতম একটা মোবাইল ফোন থাকতে পারে। এখন যিনি মোবাইল ফোনটা ব্যবহার করছেন উনি হয়তোবা SMS করতে পারেন না, কিন্তু কল এলে কলটা রিসিভ করে কথা বলতে পারেন। এটাই যথেষ্ট। কল করেই তো ওনাকে বলা যেতে পারে যে আপনি একটা লটারিতে প্রাইজ পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় যুব দিবস উপলক্ষে কৈলাসহর জেলা সংশোধনাগারে কারাবাসীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে। মঙ্গলবার জাতীয় যুব দিবসের অন্যতম কর্মসূচি ছিল কৈলাসহর জেলা সংশোধনাগারে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম মঙ্গলবার দুপুর 2টায় গিয়ে কারাবাসীদের মধ্যে ফল বিতরণ করেন। মিশনের 3 সন্ন্যাসী আবাসিকদের সঙ্গে আলোচনা করেন। রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন সম্পাদক সুকুমার পাল, বিবেকানন্দ যুব মহামণ্ডলের কর্মীরা এবং কারা কর্মীরাও অনুষ্ঠানে হাজির ছিলেন। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনের অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করে আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবাজ্ঞানানন্দ মহারাজজি বলেন, অতীতে কে কি করেছেন তা ভুলে যান, এখন কি করব তাই নিয়ে ভাবুন। তাকে যদি মানুষ ভাবতো না সে আগে গুন্ডা ছিল এখন সে ভালো হয়ে গেছে, তাকে ভালোভাবে যদি সমাজ ভালোভাবে যদি সমাজ তাকে দেখতে চাইতো আর ও যদি ভাবতো নিজেকে ভালো, তাহলে ও ভালো ইমেজটা তাদের সামনে তুলে ধরতো। অর্থাৎ আমরা ভাবছি আমি চুরি করেছি, আমি জেলে আছি, কিন্তু চুরি কখন করেছি মানে সে আগে, এটা পাস্ট। জেল সুপার সন্তোষ বাহাদুর বলেন, বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে সংশোধনাগারে যুব দিবস পালন করেছেন কারা আবাসিকরা। আজ আমরা আমাদের এই কৈলাসহর সংশোধনাগারে আমরা যুব দিবস পালন করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই কৈলাসহর রামকৃষ্ণ মিশন থেকে আমাদের পূজ্যপাদ মহারাজ এবং আগরতলা থেকে মহারাজজি এখানে এসেছেন। এখানে এসে আমাদের সঙ্গে মিলিত হয়েছেন এবং আমরা এই যুব দিনটাকে আমরা সংঘবদ্ধভাবে আমরা পালন করতে যাচ্ছি। কারা আবাসিকদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করায় খুশি আবাসিকরা। কথায় আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহরের এই অনুষ্ঠান সেই কথাই বাস্তবায়ন ঘটালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়ায় পালিত হল মাস্টারদা সূর্য সেনের 82তম আত্মবলিদান দিবসটি। যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়ায় পালিত হল মাস্টারদা সূর্য সেনের 82তম আত্মবলিদান দিবস। তেলিয়ামুড়া সূর্য সেন মার্কেটের সামনে পালিত হয় এই আত্মবলিদান অনুষ্ঠানটি। উদ্যোক্তা ছিলেন মাস্টারদা সূর্য সেন অ্যাওয়ার্ড ট্রাস্টি বোর্ড। উপস্থিত ছিলেন সমাজসেবী সুধীর সরকার, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান তথা মাস্টারদার সহকর্মী স্বর্গীয় সুনীল কুমার দের দ্বিতীয় পুত্র সজল দে, ট্রাস্টের সভাপতি সহ অন্যান্যরা। প্রথমে মাস্টারদার মূর্তিতে মাল্যদান করে সমাজসেবী সুধীর সরকার, এরপর প্রদীপ প্রজ্বলন করে টিএমসি চেয়ারম্যান সজল কুমার দে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে। এই দিনের অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 2 জন কৃতী ছাত্রকে মাস্টারদা সূর্য সেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। মাস্টারদার জীবনী নিয়ে আলোচনা করে আমন্ত্রিত অতিথিরা মাতৃকার সেবায় যিনি আত্মনিয়োগ করেছিলেন এবং জীবন বিসর্জন দিয়েছিলেন তার স্মৃতিচারণ করার জন্য মাস্টারদা সূর্য সেন, যার নাম ছিল সূর্য কুমার সেন, ডাক নাম কালু, এবং যিনি মাস্টারদা নামে পরিচিত, 1894 সালে 22 মার্চ চট্টগ্রামে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহরের চণ্ডীপুর গ্রামে লুপ্তপ্রায় প্রাণী চশমা বানরকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বেশ কয়েকদিন যাবৎ ওই এলাকায় গাছে গাছে চড়ে বেড়াচ্ছে বানররা। কৈলাসহরের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে চণ্ডীপুর গ্রামের লুপ্তপ্রায় প্রাণী চশমা বানরকে দেখে গ্রামে হুড়োহুড়ি পড়ে যায়। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের লোকেরা দল বেঁধে একসাথে দেখছে বানরকে। বানররা এক বাড়ির গাছ থেকে আরেক বাড়ির গাছে লাফিয়ে চলছে। কোনো কোনো বাড়ির কলা গাছের কলা, সিম গাছের সিম খেয়ে ফেলছে। গ্রামবাসীরা জানান বেশ কিছুদিন ধরে 3টি বানরকে দেখা যাচ্ছে। এলাকাবাসীরা কৈলাসহরের মহকুমা বন দপ্তরের অফিসে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এলাকায় যায় এবং গ্রামবাসীদের বলে আসে বানরগুলি যেহেতু গাছে আছে তাই ওনাদের কিছু করার নেই। ওই টেলিফোনে খবর পাইছি আমরা এখানে 3টা বানর আইছে, দেখলাম এখানে মানুষের দৌড়াদৌড়ি করে, বানর গাছের উপরে বইয়ে রয়েছে। এটাই আর কি, আমরা তো গাছের উপরে যদি মানুষে ধরতো তাইলে আমরা কোনো কিছু করার আছিল, গাছের উপরে যেহেতু আমরা কোনো কিছু করার নাই। তবে এই এলাকায় চশমা বানরের খবর চাওয়ার হতেই অন্যান্য জায়গা থেকেও মানুষরা ভিড় জমাচ্ছেন লুপ্তপ্রায় বানর দেখতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাকিস্তানদের সন্ত্রাসবাদী কার্যকলাপের স্বর্গ হয়ে উঠতে পারে আরও একবার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। এই মন্তব্য খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। পাঠানকোটে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার 3 জৈশ জঙ্গিকে গ্রেপ্তার করল পাক সরকার। তদন্তের স্বার্থে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকটি অফিসও সিল করে দেওয়া হয়েছে। বুধবার আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল প্রথম ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, মন্ত্রী বাদল চৌধুরী এবং মন্ত্রী মানিক দে সহ অন্যান্য আধিকারিকরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।